বলেছিলাম ছাদ বাগানে ড্রাগনের সিজন ধীরে ধীরে শেষ হতে চলেছে। তবে পুরোপুরি যে ড্রাগনের সিজন একদম শেষ হয়ে গেছে তেমনটি কিন্তু একদম বলিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে ধীরে ধীরে বর্ষার প্রভাব শেষ হয়ে যাচ্ছে এবং যত আগস্ট শেষ হবে এবং সেপ্টেম্বর মাস কাছাকাছি আসবে তত শীতের আমেজ ধীরে ধীরে কিন্তু আরও বেশি দেখা দেবে। আর শীত যত আগমন হবে ছাদ বাগানের ড্রাগনের সিজন কিন্তু তত ধীরে ধীরে পিছিয়ে চলে যাবে, অর্থাৎ ড্রাগনের সিজন আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। তবে শেষ পোর্শনে ড্রাগন গাছে যে এখনও আশার আলো দেখায় তার একটি উৎকৃষ্ট প্রমাণ হলো আমার ছাদ বাগানের ড্রাগন গাছটি। আসুন আজকের ভিডিওতে দেখাই এই সময়ও গাছ ভর্তি ড্রাগনের ফল পেতে আপনাকে বেসিক কী পরিচর্যা করতে হবে। সপ্তাহ চলছে আর এই শেষ সপ্তাহে এসেও আমার ছাদ বাগানের ড্রাগনের অনেকগুলো ফল যেমন দাঁড়িয়ে গেছে, ঠিক তেমনি অনেকগুলো ফুলের আগমন হয়েছে। এর কারণ হলো শেষ মুহূর্তে আমি কিছু খাবার ড্রাগন গাছে দিয়েছিলাম। কি খাবার দিয়েছিলাম সেটি ভিডিওটির একদম শেষ পর্যায়ে বলবো। প্রথমেই আপনাদের বলে রাখি যে ড্রাগন গাছে প্রচুর ফুল আনতে আপনাকে কিছু বেসিক পরিচর্যা করতে হবে। আর এই বেসিক পরিচর্যার মধ্যে থাকবে আপনার গাছ বাড়ানোর রিমেডিয়াল অর্থাৎ ঔষধপত্র, গাছ যাতে বড় হয়ে থাকে তার সমস্ত ঔষধপত্র, মেডিসিন, খাবার, তার মধ্যে সমস্ত ধরনের আপনাকে কীটনাশক, ফাঙ্গিসাইড ইনক্লুডেড বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক খাবার, এই সমস্ত খাবার আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে যেমন দিতে হবে ঠিক তেমনি অর্গানিক বা রাসায়নিক খাবারও দিতে হবে। প্রথমেই আসি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছকে কি করে বাড়াবেন। ড্রাগন গাছ সবচেয়ে খেতে যে খাবার ভালোবাসে তার মধ্যে যে খাবারটি আমি বলবো সেটি হলো জৈব এবং অর্গানিক খাবার। এটি হলো কাউ ডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার। গোবর সার ড্রাগন গাছ খেতে খুবই ভালোবাসে। গোবর সারে কী থাকে, সব ধরনের রিমেডিয়াল বা উপকরণগুলো ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে এই ড্রাগন গাছের পাওয়া যায় বা এই গোবর সার থেকে পাওয়া যায়। গোবর সার আপনি আপনার ছাদ বাগানে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর অবশ্যই দেবেন। যত বেশি গোবর সার আপনি দেবেন গাছের পরিচর্যা দেখবেন তত সুন্দর হবে, গাছ স্বাস্থ্যবান হবে এবং গাছ এখান থেকে প্রচুর ফল উৎপাদনে সক্ষম হবে। এর পাশাপাশি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে আরও বেশি ফুল আনানোর জন্য শুধু জৈব খাবার দিয়ে আপনাকে ক্ষান্ত হলে হবে না, আপনাকে ব্যবহার করতে হবে কিছু রাসায়নিক খাবার। আর এই রাসায়নিক খাবারের মধ্যে থাকবে পটাশ, ফসফেট, এই ধরনের খাবারগুলো এবং এনপিকে জাতীয় খাবারগুলো আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি 1 মাসে আপনাকে 18 বা 19 স্প্রে করতে হবে। মাসে একবার করে আপনাকে সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়াতে ব্যবহার করতে হবে, সেটা যত বড় গাছ হোক না কেন বা যত ছোট গাছ হোক না কেন। মাঝে মাঝে রাসায়নিক ইউরিয়ার ব্যবহার আপনাকে করতে হবে। পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছ ভালো রাখা, যেমন ডাল পচন, বিভিন্ন ফুলগুলো পচন, এই সব সমস্যা সমাধানের জন্য আপনাকে ফাঙ্গিসাইড, কীটনাশক, ব্যাকটেরিয়ানাশক বা মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় পদার্থগুলো ব্যবহার করতে হবে। যখন ড্রাগন গাছের ফুল আসে তখন আপনাকে ড্রাগন গাছে ব্যাকটেরিয়ানাশক, ফাঙ্গিসাইড এবং পচননাশক বিভিন্ন ঔষধপত্র দিতে হয়। আর এই ব্যাকটেরিয়ানাশকের মধ্যে স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফাঙ্গিসাইড হিসাবে আপনি ব্যবহার করতে পারেন
সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই জাতীয় ড্রাগন গাছের জন্য প্রয়োজনীয় ফাঙ্গিসাইড। এই ড্রাগন গাছের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করলে ফাঙ্গাসের উৎপাত কম থাকে এবং এই যে ড্রাগনের ফুলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো বড় আকৃতির হয়ে পলিনেশন হয়ে এই ধরনের ড্রাগনের ফল আকার নেয়। সম্মানীয় দর্শক, এবার ছাদ বাগানের ড্রাগন গাছের ফুল থেকে ফল সেট আপ হয়ে গেলে আপনাকে ব্যবহার করতে হবে সোর্স অফ পটাশ। সোর্স অফ পটাশ অর্থাৎ পটাশের উৎস, জৈব এবং রাসায়নিক সব ধরনের পটাশের উৎস আপনাকে ব্যবহার করতে হবে। আর এই পটাশের উৎস হিসাবে আপনি কলার খোসা, পেঁয়াজের খোসা, সব ধরনের এই যে জলে ভেজানো পদার্থগুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি ব্যবহার করতে পারেন আপনি রাসায়নিক পটাশ হিসাবে লাল পটাশ বা জলে গোলা পটাশ হিসাবে 0,050 বা সালফেট অফ পটাশ ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করলে আপনি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ফুল আনানো থেকে শুরু করে ফুল থেকে ফল সেট আপ হবার সমস্ত উপকরণ, সমস্ত কিছু সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে সেটি হলো আপনার ছাদ বাগানে ড্রাগন গাছে যে প্রচুর পরিমাণ ফুল আনানো, সেটি আপনাকে কোনো পিজিআর ব্যবহার করে করতে হবে। ন্যাচারাল পদ্ধতিতে ফুল এলে কোনো ব্যাপার নয়। যদি ছাদ বাগানের ড্রাগন গাছের ফুলগুলো না আসে তাহলে আপনাকে পিজিআর প্রয়োগ করতে হবে। প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানের ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের প্লান্ট গ্রোথ রেগুলেটরের মধ্যে আমি আপনাকে বুস্টার টুর কথা সবসময় বলবো। বুস্টার টু এমন একটি পিজিআর যেটি প্রয়োগ করলে আপনি অবশ্যই হতাশ হবেন না, এইটুকু বলতে পারি। তাই বুস্টার টু প্রয়োগ করে আপনি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছকে আরও ফুলে ফলে ভরিয়ে তুলুন। ছাদ বাগানে আগস্টের শেষে প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল পেতে এবং গাছগুলোকে আরও ভালোভাবে বড় করে তুলতে আজকের যে শেষ মুহূর্তের পরিচর্যা বললাম, এক কথায় সিজনের একদম শেষ ফুল, এই ফুলগুলো যদি আপনি এখনও পেতে চান, আশা করি পরিচর্যাগুলো বুঝে করবেন, সফল আপনি হবেনই। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।